আচ্ছা, আমরা কি কখনো ভেবে দেখেছি যে সেই কবেকার ষোড়শ শতাব্দীর সম্রাট আকবর আর তার সভাসদ বীরবলের গল্প, সেখান থেকেও আজকের দিনের টাকা পয়সার ব্যাপারে জরুরি কিছু শেখা যেতে পারে? বেশ অদ্ভুত লাগে, তাই না? আসলেই অদ্ভুত, কিন্তু সত্যি। আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই। আমাদের কাছে একটা দারুণ সূত্র আছে, আকবরের জন্য 7টি আর্থিক জ্ঞান। আমরা এর একটু গভীরে যাব আজ। দারুণ তো। উদ্দেশ্যটা কি তাহলে? এই পুরনো গল্প থেকে ঠিক কি বের করে আনতে চাইছি আমরা? দেখুন, উদ্দেশ্যটা হলো ওই ক্লাসিক গল্পগুলোর ভেতরের যে বুদ্ধি, যে শিক্ষা, যা আজও প্রাসঙ্গিক, সেগুলোকে খুঁজে বের করা। যেমন ধরুন, বুঝে খরচ করা বা অন্যের কথায় খুব বেশি প্রভাবিত না হওয়া, হ্যাঁ হ্যাঁ, ঋণ এড়িয়ে চলা, আর সবচেয়ে জরুরি হয়তো অল্পেতে খুশি থাকা, এই পরিতৃপ্তির ব্যাপারটা। সত্যি বলতে কি এই অভিজ্ঞতাটা খুব চেনা। মাসের শুরুতে বেশ আটঘাট বেঁধে বাজেট বানালাম, ভাবলাম আচ্ছা এবার আর ভুল হবে না। কিন্তু হঠাৎ একটা অনলাইন সেল বা বন্ধুর কোনো প্ল্যান, ব্যাস সব এলোমেলো। মাস শেষে দেখি খরচের হিসেব আর মেলে না। ঠিক তাই। এখানেই না বীরবলের একটা কথা মনে পড়ে গেল। উনি নাকি বলেছিলেন, মানুষ অনেক সময় রোজগার করে অন্যকে দেখানোর জন্য, অন্যকে খুশি করতে গিয়ে নিজের শান্তিটাই। একদম, একেবারে আজকের দিনের কথা। এই যে অতিরিক্ত খরচ, যা পেলাম তাতেই খুশি না হয়ে আরও চাওয়ার নেশা, এই আর্থিক অধৈর্য, এগুলো তো নতুন নয়। এই সূত্রটাতে আকবর বীরবলের এরকম 7টা গল্প আর তার থেকে পাওয়া আর্থিক শিক্ষার কথা আছে। মূল কথাটা হলো কিভাবে স্বচ্ছ চিন্তা, একটু ধৈর্য আর নিজেকে বোঝা, এইসব দিয়ে ভালো আর্থিক সিদ্ধান্ত নেওয়া যায়। আচ্ছা, এই 7টা পাঠের মূল বিষয়গুলো কি কি? শুধু পয়েন্ট নয়, একটু গভীরে যদি যাই। যেমন ধরুন, ওই যে আবেগের বশে খরচ করে ফেলার ব্যাপারটা। হ্যাঁ, খুব জরুরি পয়েন্ট। ধরুন, একটা গল্পে হয়তো আকবর কোনো দামি জিনিসে মজে গেলেন, কিন্তু বীরবল খুব কৌশলে হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে তাকে বোঝালেন যে এই মুহূর্তে এটা কেনাটা ঠিক হবে না, রাজ্যের কোষাগারের জন্য বা হয়তো ভবিষ্যতের জন্য। তার তাৎক্ষণিক চাওয়ার চেয়ে একটু দূরদর্শী হওয়া আর কি। ঠিক। আর একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা হলো নিজের চাদর বুঝে পা ফেলা, আয়ের মধ্যে জীবন চালানো। বীরবলের গল্পে হয়তো এমন উদাহরণও আছে যেখানে দেখানো হয়েছে আয়ের চেয়ে বেশি খরচ করলে কি হয়, সেটা সম্রাট হলেও। তার এটা শুধু টাকা জমানোর ব্যাপার নয়, একটা মানসিক সংযমও। আচ্ছা, আরেকটা কথা প্রায় শুনি, কথার চেয়ে কাজে জোর দেওয়া। ফিন্যান্সের ক্ষেত্রে এটা কিভাবে খাটে? এটা তো খুবই জরুরি। দেখুন, প্ল্যান তো আমরা অনেকেই করি, বড় বড় প্ল্যান, কিন্তু সেটা করতে গিয়ে যে ছোট ছোট স্টেপগুলো দরকার, যেমন রোজ একটু জমানো বা অপ্রয়োজনীয় খরচটা বাদ দেওয়া, সেটাই হয়তো করা হয়ে ওঠে না। বীরবল তো এরকমই ছিলেন, গল্পের মধ্যে দিয়ে উনি সমস্যার আসল সমাধানটা দেখাতেন, শুধু কথার মারপ্যাচ নয়। আর্থিক জীবনেও ব্যাপারটা তাই। প্ল্যান তো থাকবেই, কিন্তু আসল হলো ছোট ছোট ভালো অভ্যেসগুলো তৈরি করা। আর ওই যে বললেন, অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য তৈরি থাকা, আজকের দিনে তো এটা আরো বেশি করে সত্যি মনে হয়। একদম। জীবন তো আর সরল রেখায় চলে না, কখন কি হয় কে জানে। অসুস্থতা বা ধরুন চাকরি চলে যাওয়া, এরকম হতেই পারে। বীরবল হয়তো এভাবেই শিখিয়েছেন যে ভবিষ্যতের জন্য তৈরি থাকাটা কতটা জরুরি, আয়ের একটা অংশ সরিয়ে রাখা। হ্যাঁ, একটা সেফটি নেট। ঠিক। এর সাথেই আসে আরেকটা বিষয়, জিনিসগুলো সহজ রাখা। আজকাল তো কত রকম বিনিয়োগের অপশন, ক্রেডিট কার্ড, লোন, মাথা গুলিয়ে যায়। ঠিক। কিন্তু বীরবলের শিক্ষাটা হয়তো খুব সরল। আয় বুঝে খরচ করো, কিছু জমিয়ে রাখো, আর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবো, ব্যাস। আর ওই যে পরিতৃপ্তির ব্যাপারটা, গল্পটা আমার আবছা মনে আছে। আকবর জিজ্ঞেস করেছিলেন না, সবচেয়ে দামি জিনিস কি? সবাই সোনাদানা, ক্ষমতায় সব বলছিল। হ্যাঁ, আর বীরবল বলেছিলেন পরিতৃপ্তি, কন্টেনমেন্ট। এটা আজকের দিনে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক? আমার মনে হয় এটাই হয়তো সবচেয়ে জরুরি শিক্ষা। আজকের ভাষায় যাকে বলে হেডোনিক ট্রেডমিল, আমরা যতই পাই আমাদের চাহিদা ততই বাড়ে, আর আমরা যেন সুখী হতেই পারি না। ঠিক। বীরবলের উত্তরটা ছিল ঠিক এর উল্টো। পরিতৃপ্তি যা আমার আছে তা নিয়ে ভালো থাকা, অন্যের সাথে শুধু শুধু তুলনা না করা, আরও চাই আরও চাই, এই ফাঁদ থেকে বেরোনো। যে সন্তুষ্ট সে কিন্তু সহজে ঋণের জালে জড়ায় না বা অন্যের দেখাদেখি কিছু কিনে ফেলে না, সে নিজের সীমার মধ্যেই ভালো থাকে। এটা শুধু টাকার শান্তি না, মনের শান্তিও। সত্যি অসাধারণ দৃষ্টিকোণ।
তাহলে সব মিলিয়ে বিষয়টা দাঁড়াচ্ছে আকবর বীরবলের এই গল্পগুলো শুধু মজার নয়, এগুলোর মধ্যে জীবন গোছানোর, বিশেষ করে আর্থিক জীবনটা ঠিক পথে চালানোর জন্য জরুরি কিছু আলো লুকিয়ে আছে শত শত বছর পরেও। একদম স্পষ্ট চিন্তা, ধৈর্য, নিজেকে জানা আর ওই পরিতৃপ্তি, এই সহজ কটা জিনিস আজও কিন্তু আমাদের পথ দেখাতে পারে। আজকের এই যে এত জটিল অর্থনৈতিক পরিস্থিতি, এত অনিশ্চয়তা, হ্যাঁ, এই পরিস্থিতিতেই এই সরল নীতিগুলো আমাদের শান্ত থাকতে, মানে অপ্রয়োজনীয় চাপ এড়াতে আর ঠিকঠাক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। জটিলতার পেছনে না ছুটে সহজ সত্যতা আঁকড়ে ধরা। বেশ, তাহলে আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করা যাক। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন থাকলো, বীরবলের সেই প্রথম কথাটা মনে আছে, যে মানুষ অনেক সময় অন্যকে খুশি করতে গিয়ে বা অন্যের দেখাদেখি নিজের প্রয়োজন বা সাধ্যের বাইরে চলে যায়? তো পরের বার যখন কিছু একটা কেনার খুব ইচ্ছা হবে, তখন কি নিজেকে একবার এটা জিজ্ঞেস করা যায়, জিনিসটা কি সত্যিই আমার দরকার, নাকি এটা কিনলে লোকে আমাকে অন্য চোখে দেখবে বা আমি অন্যদের চোখে আরও গ্রহণীয় হব এই ভেবে কিনছি? নিজের ভেতরে ঠিক কোন চাহিদাটা পূরণ হচ্ছে এতে একটু ভেবে দেখার মতো, তাই না?